ঘড়ির কাঁটায় 1টা 2 দুপুরবেলা। এই 1টা 2 বাজার পরেও এখন পর্যন্ত যে শহরের সবচেয়ে বড় বাজারগুলির মধ্যে একটা বাজার হলো লেক চৌমুহনী বাজার। সেই বাজারের সামনে ডাম্পিং করা, এটা সবখানেই থাকে। ডাম্পিং করার তো একটা জায়গা থাকতেই হয়, কারণ নইলে মানুষ ময়লা আবর্জনা কোথায় ফেলবে। কিন্তু দুপুর 1টা 2 বাজে, এখন পর্যন্ত মিউনিসিপ্যালিটি থেকে এগুলো পরিষ্কার করার জন্য কেউ নেই। আমরা সাধারণত জানি মিউনিসিপ্যালের যেই নিয়ম এএমসিতে, হয়তো ভোরবেলা এসে সব পরিষ্কার করবে আবর্জনা, নয়তো রাতে 9টার পর যখন অফিস কাচারি স্কুল কলেজ সব বন্ধ তখন এগুলি পরিষ্কার করা হয়, আর নয়তো ভোরবেলা এসে এগুলি পরিষ্কার করার কথা। দুপুর 1টার ওপরে বাজে, এখন পর্যন্ত এই বাজারের ডাম্পিং এর অবস্থা আমরা কিন্তু বেশ কয়েক মাস ধরে কিন্তু এটা লক্ষ্য করছি। ভাবছিলাম না শুধরে যাবে, এগুলি তুলে নেওয়া হবে, কিন্তু আজ না পেরে আমরা কিন্তু এসে আবার তুললাম এই বিষয়টা আপনাদের সামনে। অবশ্যই এএমসির কাছে এটা কিন্তু আমরা জানান দিতে যাই বা আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে এই যে আবর্জনা, একটা অস্বাস্থ্যকর পরিবেশ যেখানে মানুষের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ফল কিনতে আসে, বাজার কিনতে আসে, সেখানে অস্বাস্থ্যকর ব্যবস্থা। এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা প্রায়শই যাওয়া আসার সময় দেখতে পাই যে গরু এসে টেনে এগুলো খাচ্ছে। মানুষ এই দেখুন এখান থেকে এই জাবরা থেকে মানুষ তুলে নিয়ে যাচ্ছে ডিমের যে কাগজগুলো বা বোর্ডগুলো, এইগুলো খুঁজে খুঁজে বের করছে। মানে এদিকে আসতে যেতে আপনারা প্রত্যেকেই দেখবেন একদম নাকে চাপা দিয়ে যায়। এই তো এলেন এএমসির গাড়ি, দুপুর 1টার ওপরে বাজে, এখন এলেন তারা পরিষ্কার করতে। আপনারাই বলুন যে এএমসির সময়টা কখন, এই আবর্জনা পরিষ্কার করার সময়টা কখন? এটা অবশ্যই এএমসি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন তাদের কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ করছি নিউজ টাওয়ার তরফ থেকে, এই জিনিসটা আপনারা খেয়াল করুন, একটু খেয়াল করুন। 1টার উপরে বাজে, এই মুহূর্তে এসছে পরিষ্কার করার জন্য, যেটা নিয়ম অনুযায়ী কিন্তু ভোরবেলা পরিষ্কার করা বা রাত্রিবেলা 9টার পরে, এই মুহূর্তে এসছে পরিষ্কার করার জন্য। একটা অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমরা কিন্তু বাজারে মাঝখানে দাঁড়িয়ে, 1টা 10 বাজে ঘড়িতে 1টা 10 বাজে। এবার পেছন থেকে আমার সহযোদ্ধাকে বলবো একটু দেখানোর জন্য এই করা হচ্ছে পরিষ্কার। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার যে ঘড়িটা দেখানো হলো এই টাইমটা নাও ঠিক থাকতে পারে, তাই এখানে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তাদের একটা ঘড়ি, দেয়াল ঘড়ি আমরা তুলে দেখালাম আপনাদের। জাস্ট টাইমটা দেখুন। আমরা বলবো যে আমাদের যিনি মেয়র রয়েছেন দীপক মজুমদার মহাশয়, তার কাছে আমরা বিনম্রভাবে কিন্তু এটা আবেদন রাখবো এই জিনিসটা যাতে খেয়াল করে। তারপর এই যে সময়টা, ঠিক এই সময়টার মধ্যে গাড়ি, রিক্সা, স্কুটি বা বাইক বা এগুলি চলাচল করে, মানুষ আসা যাওয়া করে, ঠিক এই মুহূর্তে এই আবর্জনাতে নাড়া দেওয়া, আবর্জনা পরিষ্কার করা কতটা স্বাস্থ্যকর বিষয়, কতটা নিয়ম মাফিক এই জিনিসগুলো আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। এএমসির যিনি রয়েছেন কর্তা, তার কাছে আমরা কিন্তু এই বিষয়টা তুলে ধরার কিন্তু চেষ্টা করছি। অবশ্যই আমরা চাইবো যে এই রাজ্যের বা এই ত্রিপুরার বা আগরতলা শহরের যিনি মেয়র রয়েছেন দীপক মজুমদার মহোদয়, তার কাছে কিন্তু আমরা এই জিনিসটার আবেদন রাখবো যে আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন। আমি এই মুহূর্তে এখানে যে প্রতিষ্ঠান রয়েছে, একটি দোকান রয়েছে, এখানে যারা কাস্টমাররা রয়েছে বা যারা কর্তৃপক্ষরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আপনাদের কি অসুবিধা হয় না এই দুর্গন্ধ? এখানে তো বসাই যায় না, আমরা তো আসতে পারি না, এক সময় তো বমি চলে আসে, মানে এত দুর্গন্ধ বের হয়, মানে আমরা খুব কষ্টে এখানে আসি। শুধু আমাদের রিলেশন আসে বলে, আর বাইরের কাস্টমার তো আসতেই যায় না এখানে।
তাহলে আপনারা বিজনেস করবেন কিভাবে? বিজনেস তো এখন করতে হচ্ছে, কিছু তো করার নেই। এটা নিয়ে তো বহু শুনলাম, বহু বাজার কমিটির সঙ্গেও কথাবার্তা হয়েছে, আরো অনেকের সাথেই উপরে যারা আছে সবার সাথেই কথাবার্তা হয়েছে, কিন্তু কিছু সুরাহা হচ্ছে না এই দিনের পর। আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন তো দোকান থেকে বাজার থেকে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দাদা, আপনি মোবাইলে কাজ করছেন, কেমন লাগছে এই দুর্গন্ধে? ভালো লাগছে। আচ্ছা, এই কিছু করে না, আমাদের অভ্যেস হয়ে গেছে, বুঝলেন তো, এই গন্ধটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, কোনো কিছু করার নাই। এই দুর্গন্ধে কি মানে রোগ সংক্রমণের তো একটা পসিবিলিটি আছে, হ্যাঁ আছে, কিন্তু কিছু কি করবেন বলেন তো? আজ কি করবেন, তো করলে হবে না। আপনি কমিটি, বাজার কমিটি যদি কিছু না করে, তাহলে আমরা আবার সাধারণ পাবলিক কি করবো, তাই না? ঠিক তাই। আচ্ছা, আপনি দোকানের বোধ হয় না? আচ্ছা দাদা, কেমন আছেন এই দুর্গন্ধে? আন্দোলনে খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি আমরা। সকাল থেকে রাত 10টা অবধি বসি, খুব গন্ধে বসতে পারি না। আর মহিলা কাস্টমার তো আসতেই পারে না, কোনো ক্রমে না, নাকে ধরেও বসতে পারে না, আসে না কাস্টমার। আমাদের খুব ক্ষতি হয়েছে, আমাদের খুব ক্ষতি হয়েছে। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে তো 1:10, দুপুর 1:10। দুপুর 1:10। এখন পরিষ্কার করছে। এখন পরিষ্কার করছে, আবার বলে যাবে। সে তো একটা বাজারে তো একটা ডাম্পিং স্টেশন থাকতেই লাগে, কিন্তু পরিষ্কার এএমসির যেটা নিয়ম যে ভোরবেলা হয়তো এটা পরিষ্কার করবে, আর নয়তো রাত 9টার পরে। রাত্রেবেলা আছে, সকালবেলা আছে, দুপুরবেলা আছে, কোনো সময় আবার বিকেলবেলা আছে। আচ্ছা, তো গ্যাপও হয়ে যাচ্ছে, একদিন দুদিন পর মানে গ্যাপও পড়ে যাচ্ছে, তো তখন তো মানে এখানে বসারই কোনো উপক্রম থাকে না, এরকম অবস্থা হয়। অনেক সময় তো গ্যাপ থাকে, মানে প্রচন্ড রকম দুর্গন্ধ বেরোয়, মানে এখানে শ্বাস নেওয়া যায় না, এরকম মেয়র অবস্থা। সাহেব তো একদিন নিজে এসেছিল এখানে, বুঝলেন না? হ্যাঁ, আমরা আমাদের যিনি মেয়র রয়েছেন যথেষ্ট কাজ করছেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে উনি ঘুরে দেখছেন, কিন্তু এই যে বিষয়গুলো আপনারা আগে দেখেন, আমরা কয়েক মাস বা বছর বলুন আমরা দেখছি যে কোন রকমে এটা কিছু করা যায় কিনা। আজকে অনেক দিন পর এখানে এলাম যে না, পারছি না, কারণ এখানে দেখুন অনেকগুলো অফিস আছে, ক্লাব আছে, আমাদের নিউজ চ্যানেল আছে এখানে। এবার আমাদেরও প্রবলেম হচ্ছে, অনেক দিন খেয়াল করেছি যে এটা কিছু করা যায় কিনা, তার জন্য কিন্তু আমাদের দর্শক বন্ধুদের কাছে আজকে এটা তুলে ধরা। আর আসতে হয়, কারণ এটা রেপুটেড দোকান, আমরা কাস্টমার হিসেবে তো আসতে হবেই। অবশ্যই হয়তোবা এই নিউজের পরে আপনার দোকানে কাস্টমার বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটা আমাদের সাহায্য করার জন্য। আপনারা তো সারাদিন থাকেন না? সারাদিন আপনাদের কি মানে অভিমত এটা নিয়ে? আমরা তো দুর্গন্ধ খুব বেশি লাগে, সবসময় দুর্গন্ধ পাইতেছি, আসলে দুর্গন্ধ লাগে, সকাল থেকে সারাদিনই দুর্গন্ধ। এটা যেমন এখান থেকে মনে এখান করেন, থেকে যদি সরিয়ে নেওয়া হ্যাঁ একদম ভালো হইব, হ্যাঁ সরিয়ে নিলে এটা খুব ভালো হইব, সবসময় দুর্গন্ধ থাকে। কোন রকমের শারীরিক অসুস্থতা আপনাদের মধ্যে কি দেখা গেছে এই দুর্গন্ধের জন্য? কষ্ট হয়, বমি চমি চলে আসে আমাদের, একদম বমি চলে আসে, খুব অবস্থায় আছে, আমরা খুব কষ্টে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ছিল আমাদের আজকে চিত্রটা তুলে ধরা। আমরা কাউকে কোনো ধরনের বদনাম বা কোনো ধরনের মানে অপ্রীতিকর কথাবার্তা বা কোনো ধরনের ঘৃণ্য কোনো শব্দ আপনাদের জন্য কিন্তু আমরা এখানে ব্যবহার করছি না। আমরা জাস্ট মেয়রের যিনি রয়েছেন আমাদের রাজ্যের ত্রিপুরার দীপক মজুমদার, তিনি যথেষ্ট কাজ করছেন, কিন্তু কিছু কিছু বিষয় এগুলো তাঁকেও তুলে ধরতে হবে, তার কাছে তুলে ধরতে হবে, তাহলে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। খুব সম্ভবত মানে এখানের যে ডাম্পিং স্টেশনটা, এটা যদি একটু অন্যত্র করা যায় তাহলে হয়তো বা সুবিধা হয়, এখানে যারা ব্যবসা করছেন তাদেরও সুবিধা হয়, দুর্গন্ধের জন্য তাদের কাস্টমার আসে না এটা বলছে। আর সঙ্গে আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের বা আগরতলা শহরের যে যতগুলো বড় বড় বাজার রয়েছে, সেই বাজারগুলির মধ্যে কিন্তু লেক চৌমুহনীয় বাজার কিন্তু একটা অন্যতম বাজার। সেই বাজারে মানুষ ফলও কিনতে আসে, ফুলও কিনতে আসে, সবজিও কিনতে আসে, বা অন্যান্য দোকানপাট তো রয়েছেই। তখন
যদি এসে নাক চাপা দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হয়, তাহলে ব্যবসায়ী মহলেরও কতটা ক্ষতিকর অবস্থা, এবং সুস্বাস্থ্য ব্যাপারটাও কিন্তু থাকে না, সুস্বাস্থ্যকর ব্যাপারটাও এখানে থাকে না। এখানে রাস্তার মধ্যে আমরা কিন্তু এর আগেও আমার সহযোগিতাকে বলবো যে এই দিকটা যে কিন্তু অনেকগুলো কিন্তু রিক্সাও দাঁড়িয়ে থাকে রাস্তার উপরে। বেশ জায়গাটা আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে এই জায়গাটা অনেক বড় আছে, অনেক সুন্দরভাবে এই বাজারটাকে সাজানো যায়। অনেকটা রাস্তা রয়েছে, অন্যান্য বাজার যদি আপনারা দেখেন এতটা স্পেস থাকে না রাস্তায়, কতটা স্পেস রয়েছে। এই রাস্তাগুলো কিন্তু কাজে লাগানো যায়, সুন্দরভাবে করে তোলা যায়। এই ছিল আজকের আমাদের প্রতিবেদন। ক্যামেরায় রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।